বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতাবন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা এখন বাইবেলের দ্বিতীয় পুস্তক, সেই যাত্রা পুস্তক অধ্যয়ন করছি এবং আমি আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে পুস্তকটির নাম বা যাত্রা পুস্তক কথাটির অর্থ বাহিরে যাবার পথ। ইহাই আমাদের কাছে যাত্রা পুস্তকের মূল বিষয় সম্বন্ধে প্রকাশ করে। যাত্রা পুস্তকে আমরা ইসরায়েল সন্তানগণ মিশর দেশে যে বন্দিত্বের মধ্যে ছিল সেই বন্দিত্ব থেকে বেরিয়ে আসার পথ দেখতে পাই। একই সঙ্গে এই পুস্তক আজকের দিনে আমরা যে পাপের বন্ধনে আবদ্ধ সেই বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসার আবেদন জানায়। যাত্রা পুস্তক অধ্যয়নের প্রথম ভাগে আমরা এই পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করেছি। তারপর আমরা উদ্ধারকর্তা হওয়ার জন্য কতকগুলি মৌলিক নীতি বা মূল নীতি সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি যাত্রা পুস্তকে বর্ণিত সেই মহান উদ্ধারকার্যের উপর জোর দিতে চাই। এই উদ্ধারকার্য বা মুক্তিই হলো যাত্রা পুস্তকের মূল উপদেশ বা বার্তা। আমরা যেমন বলেছিলাম যে এই মুক্তি বা উদ্ধার শব্দটি হলো আরেকটি শব্দ পরিত্রাণের সমর্থক, বা উভয়ই একই অর্থ বহন করে। ইহা বিশেষ করে পুরাতন নিয়মের পক্ষে খুবই সত্য। আমরা যখন যাত্রা পুস্তক থেকে ঈশ্বরের লোকেদের মুক্তি বা পরিত্রাণ পাওয়ার বিষয়ে দেখি, আমরা এই ঘটনার মাধ্যমে ঈশ্বরের ক্ষমতা প্রত্যক্ষ করি। কারণ ঈশ্বরের ক্ষমতা ব্যতি রেখে অতীতে বা বর্তমানে পরিত্রাণ সংক্রান্ত কোনো বিষয়ই নেই। যাত্রা পুস্তকে আমরা একটা অসামান্য সুন্দর উপায়ে ঈশ্বরের ক্ষমতার প্রদর্শন দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর সে মিশর দেশের উপরে এবং রাজা ফৌরনের উপরে 10টি আঘাতের মধ্য দিয়ে তার ক্ষমতা প্রকাশ করেছেন। এই 10টি আঘাত অধ্যয়ন করার পক্ষে খুবই আকর্ষণীয়, বিশেষ করে যখন আমরা আমাদের জীবনে ওই আঘাতের প্রয়োগ কল্পনা করি। রাজা ফৌরন এবং মিশর দেশের উপর 10টি আঘাত করা এবং ইসরায়েল সন্তানগণকে তাদের বন্দি দশা থেকে মুক্তি দিতে বাধ্য করার মধ্য দিয়ে ঈশ্বর যে উপদেশ বা বার্তা আমাদেরকে দিয়েছেন বা যে সত্য তিনি সমগ্র জগতের কাছে প্রকাশ করেছেন, তা আমরা বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সব পুস্তকেই দেখতে পাই। প্রথম যোহন 4:4 এই সত্যের বিষয়ে লেখা আছে, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা অনেক মহান। অথবা আমরা ইহা এইভাবে বলতে পারি যে তোমার হৃদয়ে এমন একজন আছেন যিনি জগতের সমস্ত মন্দ অপেক্ষা অনেক বেশি শক্তিশালী। ইহাই হলো ওই 10টি আঘাতের আধ্যাত্মিক উপদেশ। যখন ইসরায়েলের প্রাচীনেরা এবং প্রভুর দাস মোশি প্রথমবার রাজা ফৌরনের কাছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিল, আমরা দেখেছি ফৌরনের প্রতিক্রিয়া। তিনি তাদেরকে অবজ্ঞা করেছিলেন, উপহাস করেছিলেন। মিশরের রাজা ফৌরনের কাছে এটা খুবই হাস্যকর মনে হয়েছিল যে একদল ইব্রিয় দাস তার সামনে দাঁড়িয়ে তাদের স্বাধীনতার দাবি জানাচ্ছে। এই প্রাচীনেরা ঈশ্বরের দাস মোশি এবং হারনের সঙ্গে গিয়ে মিশরের রাজা ফৌরনকে বলেছিলেন, ইব্রিয়দের ঈশ্বর আমাদিগকে দর্শন দিয়েছেন, আমরা বিনয় করি আমাদিগকে ছেড়ে দিন, কারণ সদাপ্রভু ঈশ্বর আপনাকে এই কথা জ্ঞাত করণার্থে আমাদিগকে পাঠিয়েছেন। আমার কাছে এই বিষয়টি সত্যিই আকর্ষণীয়। যখন আমরা সত্য এবং জীবন্ত ঈশ্বরের আরাধনা স্তুতি প্রশংসা করার জন্য একত্রিত হই, তারপর আমরা কি প্রভুর আরাধনা উপাসনা করে বেরিয়ে এসে অন্যকে বলি যে আমরা সেই সত্য এবং জীবন্ত ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছিলাম এবং তিনি আপনাকে এই কথা বলতে চান? আমার মনে হয় ইহা সত্যি একটা আকর্ষণীয় মনোভাব বা চিন্তাধারা। এই একই মনোভাবে বা চিন্তাধারায় ঈশ্বরের দাস মোশি এবং হারন ইসরায়েলের প্রাচীনবর্গের সঙ্গে একত্রিত হয়ে ফৌরনের কাছে গিয়েছিলেন এবং প্রথমবার ফৌরন তাদের দাবি প্রত্যাখ্যান করেছিলেন। পবিত্র শাস্ত্রে আমরা বারংবার এই বিষয়ের উল্লেখ পাই। উদাহরণস্বরূপ আমরা দেখি যাত্রা পুস্তকের 7:3 এবং 4:21 যে ঈশ্বর উদ্দেশ্যমূলকভাবে ফৌরনের হৃদয় কঠিন করেছিলেন যেন তিনি মিশর দেশের উপরে সেই 10টি আঘাতের মধ্য দিয়ে তার ক্ষমতা স্পষ্ট প্রদর্শন করতে পারেন। এখানে আমরা একটা খুবই আকর্ষণীয় দ্বন্দ্ব বা সংঘর্ষ দেখতে পাই। যদি ঈশ্বর পরম ক্ষমতাশালী ঈশ্বর হন, তাহলে মন্দকে তিনি সক্রিয় হবার অনুমতি কিভাবে দেন?
প্রভুর দাস মসি, ইসরায়েলের প্রাচীনবর্গ এবং রাজা ফৌরনের এই দ্বন্দ্বের বা সংঘর্ষের মধ্যে আমার মনে হয় আপনি নিশ্চয়ই সেই বৃহৎ সংঘর্ষ, ভালো এবং মন্দের মধ্যে সেই চিরস্থায়ী দ্বন্দ্বের দেখা পেয়েছেন, যা আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় দেখতে পাই। ইয়োবের পুস্তকেও এই একই দ্বন্দ্বের চিত্র প্রদর্শন করে। এই দ্বন্দ্বকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বর মন্দকে বা শয়তানকে এই পৃথিবীতে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন। ইয়া খানিকটা এইরকম যে একজন হিরে জহরত বিক্রেতা তার মূল্যবান হিরেগুলি এক টুকরো কালো ভেলভেটের উপরে রেখে প্রদর্শন করছেন। ঈশ্বর শয়তানকে এই পৃথিবীতে সক্রিয় হওয়ার অনুমতি দিয়েছেন, কারণ শয়তান ঈশ্বরের ক্ষমতা প্রদর্শনের জন্য পটভূমি তৈরি করে, যার উপর ঈশ্বর তার ক্ষমতা, ভালোবাসা, অনুগ্রহ এবং তার ক্ষমার প্রদর্শন করেন। যদি মন্দ বা শয়তান না থাকতো, তাহলে হয়তো ঈশ্বর এই সমস্ত বিষয়ে স্পষ্ট প্রদর্শনের উপযুক্ত স্থান বা সময় পেতেন না। পবিত্র শাস্ত্রে আমরা এই বিষয়গুলিরই সংক্ষিপ্ত রূপ দেখতে পাই। আমার মনে হয় এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই মন্দ বা শয়তান এই পৃথিবীতে অবস্থিতি করছে। কিছু কারণের জন্য ঈশ্বর মন্দকে অনুমতি দিয়েছেন এবং এই অর্থে আমরা বলতে পারি যে মন্দও ঈশ্বরকে গৌরবান্বিত করে। আসুন একটা উদাহরণের সাহায্যে কিভাবে মন্দ ঈশ্বরকে গৌরবান্বিত করে তা দেখি। ঈশ্বর মসিকে বললেন, তুমি যখন ফৌরনের কাছে যাবে তখন সে লোকেদের ছাড়বে না, আমি তার হৃদয় কঠিন করব এবং সেই কারণে ফৌরন প্রথম থেকেই তোমার বিরুদ্ধে কথা বলবে। যখন সে তোমার বিরুদ্ধে আপত্তি করবে, তার এই বিরুদ্ধাচারণ বা আপত্তি আমাকে আমিই যে সর্বক্ষমতা সম্পন্ন, সত্য ও জীবন্ত ঈশ্বর তা স্পষ্টরূপে প্রমাণ করার সুযোগ দেবে। মিশর দেশের উপর 10টি আঘাতের মাধ্যমে ঈশ্বর তার সত্য প্রতিষ্ঠা করেছেন। ওই 10টি আঘাত ঈশ্বরের উদ্ধারের বা মুক্তির ক্ষমতা স্পষ্ট প্রদর্শন করে। যাত্রা পুস্তকে এই মহান সত্যের সঙ্গে আরও কয়েকটি বিষয় আমরা দেখতে পাই, যাহা হলো পাপের বা মন্দের বন্ধন থেকে মুক্তি বা উদ্ধারের মূল তত্ত্ব বা মূল নিয়ম। এখানে আমরা প্রভুর দাস মসির সঙ্গে রাজা ফৌরনের একটা তীব্র বাদানুবাদ দেখতে পাই। মসি সেই সকল ঈশ্বরের লোকেদের ছেড়ে দেবার দাবি জানাচ্ছিলেন এবং রাজা ফৌরন সেই দাবি প্রত্যাখ্যান করছিলেন। ফলস্বরূপ আমরা দেখি সেই 10টি প্রচণ্ড আঘাত যা রাজা ফৌরন এবং সমগ্র মিশর দেশের উপর নেমে এসেছিল। ধীরে ধীরে ফৌরন ঈশ্বরের প্রবল পরাক্রমের কাছে আত্মসমর্পণ করা শুরু করেছিলেন। অনেকেই মনে করেন যে প্রভুর দাস মসি আমাদের মুক্তিদাতা, উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের চিত্র প্রদর্শন করেন এবং রাজা ফৌরন শয়তান বা মন্দের চিত্র প্রদর্শন করেন। যদি আমরা প্রভুর দাস মসি এবং ফৌরনের মধ্যে যে ঘটনা ঘটেছিল তা বুঝতে পারি, তাহলে আজকের দিনে যীশু খ্রিস্ট এবং শয়তানের মধ্যে যা ঘটছে তা বুঝতে পারব। যীশু খ্রিস্ট মানুষের অন্তরে বসবাস করেন এবং মানুষের মধ্য দিয়েই কাজ করেন। শয়তানও একইভাবে বসবাস করে ও কাজ করে। উদাহরণস্বরূপ আমরা দেখি যখন মিশর দেশের উপরে ঈশ্বরের আঘাত আসা শুরু হলো এবং রাজা ফৌরন সেই জায়গায় পৌঁছলেন যেখান থেকে তিনি ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ শুরু করলেন। যাত্রা পুস্তকের 8 অধ্যায় 25 পদে আমরা দেখি ফৌরন মসির দাবির সামনে নতি স্বীকার করলেন। তিনি বললেন, তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করো। অনেকেই মনে করেন যে এই বিশেষ শিক্ষা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ আবেদন রাখে। যখন আপনি আপনার বন্ধুবান্ধব বা পরিচিতজনকে বলেন যে আপনি প্রভুর দাস হয়েছেন, যাকে ঈশ্বর মানুষের উদ্ধার কার্যের জন্য মনোনীত করেছেন, তখন সে প্রথমেই বলবে যে আমি আশা করব তুমি এখনও একজন জাগতিক মানুষই আছো, অর্থাৎ আমাদেরই একজন আছো এবং নিজেকে আমাদের থেকে সরিয়ে নেবে না। অন্য কথায় এইভাবে বলা যায়, যদি তুমি এই ধরনের ঈশ্বরের কাজ করতে চাও তাহলে তা মিশরে থেকেই করো, এই সমস্ত কাজ এই জগতেই করো। নতুন নিয়মের মণ্ডলী শব্দটির গ্রিক ভাষায় অনুবাদ করলে শব্দটির অর্থ হয় কাউকে কোনো বিশেষ কাজে আহ্বান করা। নতুন নিয়ম অনুযায়ী যেহেতু আমরা এই মণ্ডলীর অংশ, তাই আমরাও একটা বিশেষ কাজের জন্য আহুত। আমাদের ওই মিশর দেশের অংশ বা জগতের অংশ হওয়া উচিত নয়। মণ্ডলীর সংজ্ঞা অনুযায়ী যারা এই মণ্ডলীর অন্তর্ভুক্ত তাদের এই জগতের অংশ হওয়া উচিত নয়। তারা এই জগতে বিশেষ কাজের জন্য আহুত। সম্ভবত শয়তান আমাদের বন্ধুবান্ধব বা পরিচিত জনের মাধ্যমে আসে এবং বলে, তোমাদের ঈশ্বরের কাজ তোমরা মিশরে থেকেই করো। আরও 2-1টি আঘাতের পর ফৌরন আবার মসির সঙ্গে একটা রফা বা আপোষে আসার চেষ্টা করল। তিনি প্রভুর দাস মসিকে বললেন,
আমি তোমাদিওকে ছাড়িয়া দিতেছি, তোমরা প্রান্তরে গিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যোগ্য করো, কিন্তু বহুদূর যাইও না। এখানে আমরা প্রভুর লোকেদের উপর চাপ সৃষ্টি করার জন্য শয়তানের আরেকটি কৌশল দেখতে পাই। সে বলে, ঠিক আছে, তুমি একজন প্রভুর দাস হতে যাচ্ছ এবং জগতের অনুরূপ হবে না ঠিক করেছ, কিন্তু আমি আশা করব তুমি সেই সমস্ত ধর্মোন্মাদ ব্যক্তির মতো হবে না, অর্থাৎ তুমি নিশ্চয়ই এটাকে অতিরিক্ত গুরুত্ব দেবে না। আরও কতকগুলি আঘাতের পরে যাত্রার পুস্তকের 10 অধ্যায় 8 থেকে 10 পদে আমরা দেখতে পাই, ফৌরন মসিকে বলছেন, তোমরা যেতে পারো, কিন্তু তোমাদের শিশু সন্তানেরা এই মিশর দেশেই থাকবে। যখন শয়তান আমাদেরকে আমাদের বিশ্বাস থেকে নড়ানোর চেষ্টা করে এবং আমাদেরকে বিশ্বাসীর জীবনযাপনে বিরত রাখতে চেষ্টা করে, অর্থাৎ আমাদেরকে সেই মিশর দেশে আবদ্ধ রাখতে চেষ্টা করে, কিন্তু যখন সেই চেষ্টায় অসফল হয়, অকৃতকার্য হয়, সে তখন আমাদের সন্তানদের হস্তগত করতে চেষ্টা করে। এমন অনেকেই আছেন যারা নিজেরা বিশ্বাসী জীবনযাপন করেন, কিন্তু সন্তানদের সেই মিশরেই রেখে এসেছেন। তারা তাদের সন্তানদের ভালো ভালো স্কুলে পড়ান, অর্থাৎ সমস্ত রকম জাগতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান, কিন্তু আত্মিক শিক্ষার প্রতি তারা গুরুত্ব দেন না। আমি বিশ্বাস করি এটা শয়তানেরই একটা কৌশল, যা আমরা রাজা ফৌরনের মধ্য দিয়ে প্রত্যক্ষ করি। তারপর ফৌরন আবার প্রভুর দাস মসির সঙ্গে একটা রফা করার চেষ্টা করার জন্য বলল, যাও সদাপ্রভুর সেবা করো, কেবল তোমাদের মেষপাল ও গোপাল থাকুক, তোমাদের শিশুগণও তোমাদের সঙ্গে যাক। আপনি শয়তানের এই কৌশল আপনার জীবনে এইভাবে অনুভব করবেন যেন শয়তান আপনাকে বলছে, তোমার বিশ্বাস যেন তোমার উপার্জনে হস্তক্ষেপ না করে। যখন শয়তান আপনাকে ধরতে পারে না, আপনার সন্তানদের ধরতে পারে না, তখন সে আর্থিক বিষয়ে আপনার সঙ্গে রফা করতে চায় যেন আপনি একজন অবিশ্বাসী দাসে পরিণত হন। রাজা ফৌরনের প্রভুর দাস মসির সঙ্গে এই রফা বা আপোষ করার চেষ্টা আজকের দিনে আমাদের শয়তানের কৌশল সম্পর্কে জ্ঞাত করায়। উৎকৃষ্টতা, সর্বোৎকৃষ্টতা সবচেয়ে বড় শত্রু। শয়তান সবসময় আমাদের অল্প ভালো কিছু দিয়ে প্রলুব্ধ করে, যেটা ঈশ্বরের কাছে সর্বোৎকৃষ্ট বিষয় নয়। শয়তান চায় যেন আমরা এই ছোট ছোট রফা বা আপোষের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে সরে যাই। এই ঘটনার মাধ্যমে প্রভুর দাস মসি আমাদেরকে যথার্থই উদ্ধারকার্যের বা মুক্তিলাভের মূল নীতি বা নিয়ম জ্ঞাত করায়। ফৌরনের রফার প্রস্তাব প্রত্যেকবার মসি সুন্দরভাবে প্রত্যাখ্যান করেছিলেন। যাত্রা পুস্তকের 10 অধ্যায় খুব সুন্দরভাবে তিনি বলেছেন, আমরা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, আমাদের ছেলে মেয়ে, আমাদের মেষপাল গোপাল সমস্ত কিছুই নিয়ে যাব। ঈশ্বরের দাস মসি ফৌরনের সঙ্গে কোনো রফা বা আপোষ করেননি এবং এইভাবে তিনি উদ্ধারকার্যের বা মুক্তিলাভের প্রথম মূলনীতি বা মূল নিয়ম প্রকাশ করেছেন। উদ্ধারের বা মুক্তির প্রথম মূলনীতিটি কী? ইহা হলো পাপের সঙ্গে কখনো রফা বা আপোষ করা উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা যাত্রা পুস্তক অধ্যয়ন করছি এবং সেখান থেকে স্বাধীনতা বা মুক্তির মূলনীতি বা মূল নিয়মগুলি সেই ইসরায়েলীয়দের জীবন থেকে শিখছি। মুক্তি বা স্বাধীনতার প্রথম মূলনীতি বা মূল নিয়মটি হলো পাপে পতিত না হওয়া বা পাপের সঙ্গে আপোষ না করা। কিন্তু আমরা প্রত্যেকেই পাপে পতিত হয়েছি এবং কোনো না কোনোভাবে পাপের সঙ্গে আপোষ করছি। তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায় কী? ইহাই হলো যাত্রা পুস্তকের মূল বক্তব্য। আমরা একমাত্র অলৌকিক ক্ষমতার সাহায্যেই এই পাপের দাসত্ব শৃঙ্খল ছিন্ন করে বেরিয়ে আসতে পারি। যাত্রা পুস্তকে এই বিষয়েরই বিস্তারিত বিবরণ দেখতে পাই। যাত্রা পুস্তক এই সমস্ত অলৌকিক ঘটনাবলীর খুব সুন্দর এবং রূপক আকার বিশিষ্ট চিত্র প্রদর্শন করে। সুপসাগর পার হওয়া বাইবেলে বর্ণিত সমস্ত মহান এবং অভূতপূর্ব অলৌকিক কার্যগুলির অন্যতম। এই অলৌকিক ঘটনার মাধ্যমে ইসরায়েল জাতি চিরদিনের মতো ফৌরনের দাসত্ব থেকে স্বাধীনতা বা মুক্তি লাভ করেছিল। প্রভুর দাস মসির সঙ্গে ফৌরনের কথোপকথনের মধ্যে আমরা দেখেছি যে সমস্ত সময় ফৌরন ইসরায়েল সন্তানগণকে স্বাধীন করার বা মুক্তি দেবার বিপক্ষে কথা বলেছেন। ফৌরন তার মন বা সিদ্ধান্ত ক্ষণে ক্ষণে পরিবর্তন করেছেন। শেষ পর্যন্ত যখন ইসরায়েল সন্তানদের ফৌরন ছেড়ে দিলেন এবং তারা সুপসাগরের তীরে পৌঁছল, তখন ফৌরনের হৃদয়ে আবার একবার পরিবর্তন হলো এবং যাত্রা পুস্তকে আমরা দেখতে পাই, লেখা আছে, তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিগকে সঙ্গে লইলেন, আর মনোনীত 600 রথ ও তৎসমুদয়ের উপরে নিযুক্ত সেনানীদিগকে লইলেন। এরপর ফৌরনের সেনাবাহিনী সেই ইসরায়েল সন্তানদের আক্রমণ করে নিধন করার লক্ষ্যে যাত্রা করল। যেমন লেখা আছে, আর ফৌরনের সকল অশ্ব ও রথ এবং তাহার অশ্বারূঢ়গণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল। এখন আমরা এমন একটা জায়গা দেখতে পাই যেখানে বাইবেল আমাদেরকে বলে যে একটা সময় আছে যখন শুধুমাত্র প্রার্থনা করে সময় নষ্ট করা অনুচিত। এখানে আমরা দেখি
যে প্রভুর দাস মসি মাটিতে উপুড় হয়ে শুয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করছেন, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে মিশর রাজ্যের সৈন্যবাহিনী তাদেরকে আক্রমণ করতে আসছে এবং সেই ইসরায়েল সন্তানদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তাদের পিছনে আছে সেই সুপসাগর এবং সামনে মিশরীয় সৈন্যবাহিনী। যখন মসি সদাপ্রভুর কাছে ক্রন্দন শুরু করলেন, সদাপ্রভু মসিকে বললেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? কেন তুমি প্রার্থনা করছো? এখানে ঈশ্বর তার দাস মসিকে যা বলতে চেয়েছিলেন তা হলো, আমার ইচ্ছা বা অভিপ্রায় খুবই স্পষ্ট। এখন প্রার্থনা সবার সময় নয়, কেবলমাত্র একটা দিকেই তোমরা অগ্রসর হতে পারো। সেই একটা মাত্র পথ যেখান দিয়ে তোমরা যেতে পারো তা হলো জল। সুতরাং জলের মধ্যে দিয়েই হাঁটা শুরু করো। ঈশ্বরের দাস মসি বিশ্বাসে খুবই দৃঢ় ছিলেন। তিনি তার হাত তুলে লোকদিওকে বললেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। যখন তারাও বিশ্বাসে দৃঢ় হলো এবং জলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো, আমরা দেখি যাত্রা পুস্তকের 14 অধ্যায়ে লেখা আছে, মসি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন। তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহার শুষ্ক ভূমি করিলেন। তাহাতে জল 2 ভাগ হইল, আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিল এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীরস্বরূপ হইল। কিন্তু যখন মিস্রীয়েরা তাদের ধরার জন্য সমুদ্রে প্রবেশ করল, তখন সমুদ্র পুনরায় সমান হয়ে গেল, অর্থাৎ সেই শুষ্ক পথ আর থাকল না এবং মিস্রীয়েরা প্রত্যেকেই তাদের অশ্ব সমেত মারা পড়ল। যখন আপনি যাত্রা পুস্তকে বর্ণিত এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হন, তখন আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন, অথবা আপনি কি এই ঘটনায় বিশ্বাস করেন না? বিভিন্ন জন ভিন্ন ভিন্নভাবে এই ঘটনার ব্যাখ্যা করে থাকেন। কেউ কেউ বলেন ওটা সুপসাগর ছিল না, কিন্তু ওটা নলখাগড়ায় পূর্ণ সাগর ছিল, যার জলের গভীরতা খুবই কম ছিল। আমি একটা বাচ্চা ছেলের কথা শুনেছিলাম, যাকে এই ঘটনাটা সম্পর্কে তার শিক্ষিকা বলেছিলেন যে ওই সমুদ্রে নলখাগড়া পূর্ণ ছিল এবং উহার জলের গভীরতাও খুবই কম ছিল। তখন ছেলেটি তার শিক্ষিকাকে জিজ্ঞেস করেছিল, তাহলে এটা নিশ্চয়ই খুব একটা বড় অলৌকিক ঘটনা, কারণ ওই অগভীর জলে মিস্রীয়দের সমস্ত অশ্বারোহী সৈন্যগণ ডুবে গেছিল। যখন আপনি পুরাতন নিয়মে বর্ণিত অলৌকিক কার্যাবলীর সম্মুখীন হন, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি অলৌকিক কার্যে বিশ্বাস করেন অথবা করেন না। আমি এই ঘটনা ঠিক যেমনভাবে লেখা আছে তেমনভাবেই বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে ওই ঘটনা ঠিক ওইভাবেই সম্পন্ন হয়েছিল। আমি বিশ্বাস করি এই ঘটনা আমাদের পরিত্রাণের চিত্র প্রদর্শন করে। ঈশ্বর আমাকে, আপনাকে একটা অলৌকিক ঘটনার মাধ্যমে রক্ষা করেন। সুপসাগরের অলৌকিক ঘটনা সেই চিত্রই প্রদর্শন করে। সুপসাগর পার হওয়ার পর ইসরায়েল সন্তানগণের আরেকটি অলৌকিক ঘটনার প্রয়োজন হয়েছিল। ইসরায়েল সন্তানগণের ঐশ্বরিক নির্দেশের প্রয়োজন হয়েছিল। যখন আপনি এবং আমি রক্ষা পাই, আমাদেরও সেই ঐশ্বরিক নির্দেশের প্রয়োজন হয়, কারণ ঈশ্বর আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্যে রক্ষা করেন। সাধু পৌল এই উদ্দেশ্যকে উত্তম, গ্রাহ্য এবং ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছারূপে ব্যাখ্যা করেছেন। সাধু পৌল আরও বলেছেন, যখন আমরা রক্ষা পাই তখন আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিধি সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, যেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। ঈশ্বর যখন আমাদের রক্ষা বা পরিত্রাণ সাধন করেন, তিনি তা ওই জীবনের জন্য এবং যে জীবন আমরা পেতে চলেছি তার জন্য একটা উদ্দেশ্য নিয়েই করেন। সেই উদ্দেশ্যটি এইভাবে ব্যাখ্যা করা যায়, সৎক্রিয়া যেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। কিছু বিষয় ঈশ্বর চান যেন আমি আপনি তা পালন করি। যখন ঈশ্বর আমাদেরকে সেই মিশররূপ দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করেন, তখন সেটা তার শুরু মাত্র। ঈশ্বর আমাদেরকে যে কাজের জন্য রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন, সেই কাজের দিকে পরিচালনা করেন। এই ঘটনা আমাদের জীবনে ঘটার জন্যই আমাদের সেই ঐশ্বরিক নির্দেশ প্রয়োজন, এবং এই নির্দেশ যাত্রা পুস্তকে খুব সুন্দরভাবে দিবাতে মেঘস্তম্ভ এবং রাত্রিকালে অগ্নিস্তম্ভের মধ্যে দিয়ে বর্ণনা করা আছে। সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে দিনের বেলা মেঘস্তম্ভের দ্বারা এবং রাত্রিতে অগ্নিস্তম্ভের দ্বারা পরিচালনা করতেন। এই ঘটনাকে অলৌকিক ঘটনার মাধ্যমে ঐশ্বরিক নির্দেশের একটা সুন্দর চিত্র বলতে পারি। যখন ইসরায়েল সন্তানেরা সুপসাগর পেরিয়ে এসে প্রান্তরে উপস্থিত হলো, তাদের কঠিন সমস্যায় পড়তে হয়েছিল। ঈশ্বরের দাস মসিকে এই কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যে এই লোকেরা কি খাবে। প্রায় 20 থেকে 30 লক্ষ লোকের খাবারের প্রয়োজন তিনি কিভাবে মিটাবেন। ইসরায়েল সন্তানেরা তাদের স্বাধীনতা বা মুক্তি লাভ করে এতটাই উৎফুল্ল ছিল যে তারা খাদ্য বা পানীয় সম্পর্কে কোনো চিন্তাই করেনি। কিন্তু যখন তারা প্রান্তরে উপস্থিত হলো, তখন তাদের সেই চিন্তা গ্রাস করতে শুরু করলো যে তারা কি খাবে, কি পান করবে।
ঈশ্বর অলৌকিকভাবে তাদেরকে মান্না বা এক ধরনের সাদা পদার্থ খেতে দিয়েছিলেন। তারা বলেছিল, ইহা কি? ইব্রিয় ভাষায় মান্না কথার অর্থ ইহা কি। এখান থেকেই আমরা মান্না শব্দটি পাই। তাই তারা ওই সাদা পদার্থগুলির নাম মান্না দিয়েছিল। ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রান্তরে খাবার জন্য ভরই পক্ষী এবং পান করার জন্য অলৌকিকভাবে জলও দিয়েছিলেন। তার লোকেদের খাদ্যের প্রয়োজন মেটাবার জন্য ঈশ্বরের এই অলৌকিক ব্যবস্থা আপনার এবং আমার প্রয়োজনের জন্য আরেকটি অলৌকিক ঘটনার চিত্র প্রদর্শন করে। আমাদের ঈশ্বরের ইচ্ছার পরিচালনাধীন থাকার জন্য যেমন অলৌকিক ঘটনার প্রয়োজন, আমাদেরকে ধরে রাখার জন্যেও একটা অলৌকিক ঘটনার প্রয়োজন। আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার উৎস কী বা কে? আপনি কি অর্থের উপরে নির্ভর করেন? আপনি কি বিশ্বাস করেন যে ইয়া আপনার সুরক্ষার জন্য যথেষ্ট? আমার মতে যদি আপনি তা বিশ্বাস করেন, তাহলে আপনি একটা দুর্বল ভিতের উপর দাঁড়িয়ে। সমস্ত চক্ষু সদাপ্রভুর দিকে উত্তোলন করা উচিত এবং তিনি প্রত্যেকের প্রয়োজন তার নির্দিষ্ট সময় পূর্ণ করে থাকেন। ঈশ্বর তার হস্ত বিস্তার করেন এবং প্রত্যেক জীবিত প্রাণীর আকাঙ্ক্ষা পূর্ণ করে থাকেন। ইসরায়েল সন্তানদের 40 বছর যাবৎ সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য ঈশ্বর সেই প্রান্তরে তাদের জন্য যা ব্যবস্থা করেছিলেন তা আমাদের কাছে এই সত্যের প্রকাশ করে। যাত্রার পুস্তকে আমরা আরাধনার প্রচলিত প্রথার বুনিয়াদ বা ভিত আবিষ্কার করি। মিশর দেশের উপরে ঈশ্বরের যে শেষ আঘাত নেমে এসেছিল তা ছিল প্রত্যেক মিশ্রীয় পরিবারে প্রথমজাত সন্তানের মৃত্যু। ইহুদি জাতির আরাধনা করার সবথেকে গুরুত্বপূর্ণ প্রচলিত প্রথার ভিত আমরা যাত্রা পুস্তকে 12 অধ্যায়ে দেখতে পাই। যখন ঈশ্বরের দূত মিশর দেশের উপর নেমে এসে মিশ্রীয়দের প্রথমজাত সন্তানের প্রাণ হরণ করছিলেন, ঈশ্বর তার লোকেদের বলেছিলেন একটা মেষ উৎসর্গ করতে। ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের আদেশ অনুসারে সেই মেষের রক্ত তাদের দরজার উপরে এবং 2 দিকে দেওয়ালে লেপে দিয়েছিল। তাদের দরজার উপরে এবং 2 পাশে রক্তলেপন ক্রুশের দিকে ইঙ্গিত করে। নতুন নিয়মে যীশুখ্রিস্ট বলেছিলেন, মসি আমার সম্বন্ধে লিখেছিলেন। ইহাই তার শিষ্যদের বুদ্ধিদ্বার খুলে দিয়েছিল যেন তারা পবিত্র শাস্ত্র বুঝতে পারে। আমরা যাত্রা পুস্তক এবং লেবীয় পুস্তকে যীশুখ্রিস্ট কী বলতে চেয়েছিলেন তা দেখব। সমগ্র ইহুদি জাতির প্রতি ঈশ্বরের আদেশ ছিল যেন তারা এই নিস্তার পর্ব প্রত্যেক বছর উৎসবাকারে পালন করে। এই উৎসবকে নিস্তার পর্ব বলা হয় কারণ ওই দিন সদাপ্রভুর দূত ইসরায়েল সন্তানদের নিস্তার দিয়েছিলেন, কারণ তাদের বাড়ির দরজার উপরে সেই রক্ত লাগানো ছিল, কিন্তু সেই দূত প্রত্যেক মিশ্রীয় পরিবারের প্রথমজাত সন্তানের প্রাণ হরণ করেছিলেন। অনেক বছর পর যীশুখ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে সেই নিস্তার পর্বের ভোজ পালনের জন্য বসেছিলেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয় সেই পর্যন্ত আমি ইহা আর ভোজন করিব না। এই কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। যীশুখ্রিস্ট এই কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন? যোহন বাপ্তাইজক যীশুখ্রিস্টের পরিচয় করাতে গিয়ে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। নিস্তার পর্বের সময় যে মেষ বলি দেওয়া হয়েছিল এবং বলি সংক্রান্ত যে সকল আচার অনুষ্ঠান আমরা দেখব, সমস্ত কিছু যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে পূর্ণতা লাভ করেছে। যীশুখ্রিস্টই হচ্ছেন সেই নিস্তার পর্বের মেষ, যার মৃত্যু জগতের পাপভার নিয়ে গেছে। যীশুখ্রিস্ট জানতেন তাকে সুসমাচারে ভিন্ন ভিন্ন রূপে বর্ণনা করা হবে, কিন্তু তিনি চেয়েছিলেন যেন প্রত্যেকে তাকে সেই নিস্তার পর্বের মেষ রূপে মনে রাখে, যিনি ক্রুশের উপরে জগতের সমস্ত পাপভার লাঘব করেছিলেন। কারণ তিনি জানতেন যে আমাদের তাকে ওই রূপেই মনে রাখা প্রয়োজন। যীশুখ্রিস্ট তার এই কথার মধ্যে দিয়ে আরাধনা করার যে চিরস্থায়ী বিধি স্থাপন করে গেছেন তা ইহুদি জাতির বিশ্বাসের কেন্দ্রস্থলে অবস্থিত এবং আমাদের পরিত্রাণেরও কেন্দ্রস্থলে অবস্থিত। নিস্তার পর্ব পালন হল ইহুদি জাতির মূল ধর্মীয় অনুষ্ঠান এবং খ্রিস্টীয় মতাদর্শে বিশ্বাসীদের মূল ধর্মীয় অনুষ্ঠান হল প্রভুর ভোজ পর্ব পালন। কারণ নিস্তার পর্বের মাধ্যমে ঈশ্বর অলৌকিকভাবে সেই ইসরায়েল সন্তানদের মিশর দেশ থেকে রক্ষা করেছিলেন এবং যীশুখ্রিস্ট অলৌকিকভাবে নিজেকে বলিরূপে উৎসর্গীকরণের মধ্যে দিয়ে আমাদেরকে পাপ থেকে রক্ষা করেছেন এবং প্রভুর ভোজ পর্ব পালন তারই প্রতীক। একটা ব্যাপারে আমাদের কোনো ভুল করা উচিত নয় যে একটি মাত্র অলৌকিক ঘটনাই আপনাকে এবং আমাকে রক্ষা করতে পারে, এবং তা হলো যীশুখ্রিস্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন সমস্ত জগতের পাপের জন্য এবং বিশেষ করে আমাদের পাপের জন্য। আজকে আমার প্রার্থনা শুধু এই যে আপনি যখন যাত্রা পুস্তক অধ্যয়ন করবেন তখন যেন সেই সমস্ত অলৌকিক ঘটনাগুলির সম্মুখীন হন যেগুলি ইসরায়েলীদের রক্ষা করেছিল এবং যা আজকে আমাকে এবং আপনাকে রক্ষা করে। ঈশ্বর আপনার সহবর্তী হন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল
24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।